আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুন্দর মাহমুদ। বড় পুকুর বা বড় সরোবরকে বলা হয় দিঘি। এই দিঘি সাধারণত মুক্ত ও স্বাদু পানির জলাশয়, যা প্রাকৃতিক এবং কৃত্রিম উভয়ভাবে গড়ে ওঠে। বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে দিঘি প্রবাহমান। মুক্ত পানির জলাশয় হওয়াতে এতে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করা যায়। আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো টাঙ্গাইল জেলার সবথেকে বড় ও ঐতিহ্যবাহী একটি দিঘি, যার নাম সুতানালা দিঘি। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সোলাগড়ি বাজার থেকে প্রায় 500 মিটার পশ্চিমে এই সুবিশাল দিঘিটি অবস্থিত। দেশে যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে আনারসের রাজধানী মধুপুর। মধুপুর বাস স্ট্যান্ড থেকে অটো কিংবা সিএনজি করে চলে আসতে পারবেন সোলাগড়ি বাজারে। সেখান থেকে সামান্য পায়ে হাঁটলে দেখা মিলবে ঐতিহ্যবাহী এই সুতানালা দিঘির। আমাদের এই টাঙ্গাইলে যতগুলো দিঘি রয়েছে তার মধ্যে সব থেকে বড় দিঘি এই সুতানালা দিঘি। সুতানালা দিঘির পাশাপাশি 12 তীর্থের জলের দিঘি নামেও এই দিঘিটি পরিচিতি লাভ করেছে। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে সুতানালা দিঘির গুরুত্ব অনেক বেশি। আর এই সুতানালা দিঘিকে কেন্দ্র করে রয়েছে নানা কল্পকাহিনী ও ইতিহাস। কথিত আছে এ অঞ্চলের গহীন অরণ্যে বাস করতেন রাজা ভগদত্ত। মাতৃভক্ত এ রাজার মা একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। কোনো চিকিৎসায় সুস্থ না হওয়ায় স্বপ্নে দেখেন 12 তীর্থের জল দিয়ে স্নান করলে তিনি আরোগ্য লাভ করবেন। মায়ের আদেশে রাজা ভগদত্ত 12 রাজকর্মীকে ঘোড়ায় করিয়ে পাঠিয়ে দেন 12 তীর্থের জল আনতে। তার ভারতের বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, গয়া, কাশী এরকম 12 তীর্থ থেকে জল এনে বর্তমানে সোলাগড়ি যে স্থানে দিঘি, সেখানকার মাঝখানে বসিয়ে বৈশাখের অমাবস্যার রাতে রাজার মাকে স্নান করালে তিনি আরোগ্য লাভ করেন। পরে রাজা 12 তীর্থের পবিত্র জল সংরক্ষণের লক্ষ্যে সেখানে দিঘি খননের ব্যবস্থা করেন। সেই দিঘি এখন সোলাগড়ির 12 তীর্থের জলের দিঘি নামে পরিচিতি লাভ করেছে। এই কাহিনীকে ঘিরে তখন থেকেই এই দিঘির জলে পূর্ণ স্নান, পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই দিঘির পানি 2 গ্রামের মানুষের পানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সরকারিভাবে এই দিঘিতে চাষ করা হয়ে থাকে মাছ, আর সেই মাছ ধরার জন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। বৃষ্টির কারণে রাস্তা খুবই কর্দমাক্ত। এখানে বাইক নিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটে যাওয়াই বেশ কষ্টকর। এই দিঘি এবং সোলাগড়ির আশেপাশের বিভিন্ন সৌন্দর্য দেখতে প্রতিনিয়তই অনেক দর্শনার্থী এসে থাকেন এই সোলাগড়িতে। প্রতি বছর বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এখানে 12 তীর্থ স্নান ও মেলা উদযাপন করে থাকে, যা এই দিঘির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আরও বেশি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।